হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা শর্টকাট ট্রিক শেখার চেষ্টা করব বিভিন্ন চাকরির পরীক্ষাতে কাজে দেবে এই রকমের 5টি অঙ্কের। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন বলেছে, একটি 1000 মিটারের প্রতিযোগিতায় এ বি কে 100 মিটারে পরাজিত করে। 400 মিটারের প্রতিযোগিতায় বি সি কে 40 মিটারে পরাজিত করে। একটি 500 মিটারের প্রতিযোগিতায় এ সি কে কত মিটারে পরাজিত করবে? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব সহজ এবং সিম্পলভাবে তোমরা কীভাবে বের করতে পারো, ব্যাপারটা যদি এরকম ধরো যে এ যখন 1000 মিটার, তখন বি কত মিটারে থাকবে? না, বিকে 100 মিটারে পরাজিত করে, মানে বি থাকবে 900 মিটারে। তাহলে এ যদি 500 মিটার হয় এ, তাহলে এ হবে অর্ধেক, মানে 1000-এর অর্ধেক 500, তাহলে এর অর্ধেক 450 থাকবে, বি 450 থাকবে। তো এই একটা ইকুয়েশন তোমাকে বের করে নিতে হয়। ওকে, এবার দ্বিতীয় যে ইকুয়েশন, তাতে বলেছে 400 মিটারের প্রতিযোগিতা বি সিকে 40 মিটারে, মানে বি 400 মিটারে যখন থাকবে তখন সি থাকবে 40 মিটার পেছনে, মানে 360। আমাকে বের করতে হবে বি যখন এখানে 450-তে তখন কত থাকবে। দেখো, বি 400 হলে সি হবে 360, বি 1 হলে সি হবে 360-কে 400 দিয়ে ভাগ, তাহলে বি 450 হলে কত হবে? 450 দিয়ে গুণ। ওকে, এটা যদি আমরা 50 দিয়ে কাটি 9 হচ্ছে, এটা 50 দিয়ে কাটলে 8 হচ্ছে, 8 দিয়ে কাটলে 8 4 32 থাকছে 2 40, 8 5 40, 45 9 কত হচ্ছে? 5 9 45, 5 4 থাকে, 5 4 9 4 36, আর 4 36 আর 4 540, 540-এ থাকবে। মানে বি বি যখন 450, বি যখন 450 তখন থাকবে 405-এ। মানে আমরা এখানটাই বলতে পারি, এই যে 500 মিটারের প্রতিযোগিতা, এখানটা আমরা বলতে পারি কি, এ যখন 500 তখন বি হচ্ছে 550 450, আর বি যখন 450 তখন সি হচ্ছে 405। এটা আমরা বের করলাম। তাহলে এ আর সি এর মধ্যে তফাৎ কত? এই মিটারেই তো হারাচ্ছে 500 মিটারের প্রতিযোগিতায়। তার মানে এ যখন 500 তখন সি হবে 405, তার মানে 95 মিটারে হারাচ্ছে। এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। আমি একটু ধীরে ধীরে ব্যাপারটা বোঝানোর জন্য তোমাদেরকে করলাম। তোমরা এইভাবে করবে, ইজিলি কিন্তু অ্যান্সার পাবে, খুব বেশি কঠিন হবে না তখন। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি 500 মিটার লম্বা ট্রেন 78 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি গুহাকে 1 মিনিটে অতিক্রম করে। তাহলে গুহার দৈর্ঘ্য কত মিটার হবে? দেখো, 1 মিনিটে যে দূরত্বটা যায় সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস গুহার দৈর্ঘ্য। তাহলে 1 মিনিটে যাচ্ছে কত? দেখো, এখানে বলা আছে 78 কিলোমিটার প্রতি ঘন্টা যায়, 1 ঘন্টায় 78 কিলোমিটার। একে 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড, এটা 1 সেকেন্ডে। তাহলে 60 সেকেন্ডে কত? 60 দিয়ে গুণ, 6 দিয়ে কাটো, 18 6, ওকে 18 4 72 যাচ্ছে না, 6 দিয়ে কাটলে 6 3 18, এটা 6 দিয়ে কাটলে 6 10 60, 3 দিয়ে এটা কাটলে 3 2 6 28, 3 2 6 1, ওকে সরি 1 18, 3 6 18। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? 26 5, ওকে 26 5 কত? 130, আর 10-এর জন্য একটা শূন্য, মানে 100 সরি 1300। 1300 হচ্ছে টোটাল দৈর্ঘ্য কার? ট্রেনের প্লাস গুহার। তাহলে এখানে তো বলাই আছে যে 500 মিটার লম্বা ট্রেন, তো ট্রেনের দৈর্ঘ্য যদি 500 মিটার হয় তাহলে গুহার দৈর্ঘ্য কত হবে? 500 মিটার বিয়োগ করে দাও, তার মানে 800 মিটার। এটা হবে আমাদের অ্যান্সার। গুহার দৈর্ঘ্য 800 মিটার, অপশন সি হবে সঠিক উত্তর। চলো যাব নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে, স্টার স্থানে কোন অঙ্ক বসালে, মানে এখানে দেখো একটা বড় সংখ্যা দিয়েছে, 2 5 3 1 স্টার 3 2 7 1 9 3 2, সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। দেখো, 18 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে বন্ধুরা, সংখ্যাটি জোড় সংখ্যা হতে হবে আর 9 দ্বারা ভাগ হতে হবে, তাই না? 2 দ্বারা ভাগ হতে হবে আর 9 দ্বারা ভাগ হতে হবে। 2 দ্বারা ভাগ মানে কি? জোড় সংখ্যা হতে হবে। এখানে দেখো দেখতেই পাচ্ছি এটা জোড় সংখ্যা আছে, তার মানে জোড় সংখ্যাটা আছে, 9 দিয়ে ভাগ হলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তো 9 দিয়ে ভাগ করার নিয়ম কি আমরা পাই? আমরা পাই 5 আর 3 8, আর 1 9, 9 কেটে দিলাম, 7 আর 2 9 কেটে দিলাম, 3 3 6, 6 আর 2 8, 1 9 কেটে দিলাম, বাকি থাকছে কি? বাকি থাকছে 2, 2 বাকি থাকছে, 9 হতে গেলে আমাকে 7 বসাতে হবে, তাহলে অ্যান্সার হবে 7। এই হচ্ছে সহজ নিয়ম, কিংবা তুমি সবগুলো যোগ করে করতে পারো, ঠিক আছে?
অনেকে সবগুলো যোগ করে যোগফল যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটা 9 দ্বারা ভাগ করা যাবে। তো যোগ করে নাও, মানে 2 আর 5 7, 7 আর 3 10, 10 একে 11, 11 আর 3 11 আর 3 হচ্ছে 14, 14 আর 2 16, 16 আর 7 23, 23 একে 24, 24 আর 3 27, 27 আর 2 29। তো 29 হচ্ছে, আর একটা স্টার বাকি আছে। তো স্টারের জায়গায় কত বসালে হবে? দেখো 29-এর পর 36 দিয়ে ভাগ করা যায়, 36কে 9 দিয়ে ভাগ করা যায়, মানে 29-এর সঙ্গে 7 মেশাতে হবে, 7 বসাতে হবে স্টার স্থানে, আমরা অ্যান্সার পেয়ে যাব। অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাব নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, ওকে, 3, 7, 5, তাদের গসাগু বলা হয়েছে কি 5। তাহলে কত জোড় সংখ্যা পাওয়া যাবে? কত জোড় না, কত জোড়া, কত জোড়া সংখ্যা পাওয়া যাবে? বন্ধুরা একটা কথা মনে রেখো যে এখানে গুণফল দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে। তো এই যে গুণফল দেওয়া আছে না, এই গুণফলকে তুমি গসাগু দিয়ে ভাগ করলে তুমি লসাগু পাবে, ঠিক আছে? তো 5 7 35, 5 5 25, 75 হচ্ছে আমাদের লসাগু, আর 5 হচ্ছে গসাগু। তো এই 5 আর 75 যদি হয়, অনুপাত আমরা ধরবো সংখ্যা দুটির এবি, তাহলে আনুপাতিক গুণফল পাবো লসাগু ডিভাইডেড বাই গসাগু, মানে 15। 15 কী কী সংখ্যা গুণ হতে পারে? দেখো 1 আর 15 গুণ করলে 15 হয়, তারপর 3 আর 5 গুণ করলে 15 হয়, আর কিছু নেই। তাহলে আমাদের সংখ্যাগুলো কি কি হতে পারে বন্ধুরা? এই প্রথম অনুপাতের সঙ্গে গসাগু গুণ করো, মানে 5 একে 5 আর 15 5 75, আর দ্বিতীয় সঙ্গে গুণ করলে 5 3 15 আর 5 5 25। শর্ত দেখো কি বলা আছে, কত জোড় সংখ্যা হতে পারে? 2 জোড় সংখ্যা হতে পারে, তাই নয় কি? মাত্র 2 জোড়া সংখ্যা হতে পারে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। চলো বুঝতে পেরেছ? চলো যাবো নেক্সট কোশ্চেনে। এ এবং বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 4:3 অনুপাতে লভ্যাংশ বন্টন হলে বি এর কত মাস ব্যবসায়ী যুক্ত ছিল? দেখো আমরা জানি যে মূলধন আর সময় গুণ করলে আমরা লভ্যাংশ পাই। তো এ এর মূলধন হচ্ছে 2 আর এ এর সময় হচ্ছে 8, অনুপাত বি এর মূলধন 3, বি এর সময় জানা নেই এক্স, এটাই হচ্ছে কি লভ্যাংশ অনুপাত, তাই না? এটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত। দেখো ভালো করে খেয়াল করো, এইটা আর এই অনুপাত দুটি সমান, তো এইটা হচ্ছে 4:3। আচ্ছা এটা কত? এটা দেখো 16, তো 4-এর 4 গুণ হচ্ছে 16, তাহলে 3-এর 4 গুণ হবে এটা, তার মানে এটা কত হবে? এটা হবে 12। 4-এর 4 গুণ হচ্ছে 8 2 16, তাহলে 3-এর 4 গুণ হবে 12, তাহলে এইটা হবে 12, মানে 3x, এটা হবে 12। 3 দিয়ে এটা কেটে দাও, তাহলে পাবে 4, তার মানে x এর ভ্যালু হচ্ছে 4, মানে 4 মাস তার ব্যবসায় খেটেছে, ঠিক আছে? তাহলে 4 মাস পর, কেন বলো তো? দেখো বি বেশি টাকা দিয়েছে অথচ কম পাচ্ছে, তার মানে কম দিন খেটেছে, মাত্র 4 মাস। অপশন সি হবে সঠিক উত্তর। অনেকে এভাবেও করে, ওই 2 × 8 যেটা আছে, অনুপাত 3x সমান সমান 4:3, এভাবেও করে, ঠিক আছে? দেখ মানে উপর নিচে করে, এখানে 16/3x পাবে সমান পাবে 4/3, কোনাকুনি গুণ করলে 12x সমান 48, তাহলে x এর ভ্যালু হবে 4। এইভাবেও করতে পারো, তুমি যতটা পারবে শর্টকাটে করার চেষ্টা করবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ওকে বন্ধুরা, নতুন ব্যাচ আমার অলরেডি শুরু হয়েছে মার্চ মাসেই, যেখানে খুঁটিনাটি শেখানো হচ্ছে তোমাদেরকে একটা ব্যাচেই। ফুল কনসেপ্ট পাবে প্রত্যেকটি চ্যাপ্টারে, এবং শর্টকাট ট্রিক্সও তোমরা শিখতে পারবে, ঠিক আছে? সেই সঙ্গে তোমার মেন্স একদম প্রিপারেশন হয়ে যাবে 100%। লাইভ ক্লাস হবে গুগল মিটে, এছাড়া রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু প্রোভাইড করানো হয়। 6 থেকে 7 মাসের কোর্স, 299 টাকা হচ্ছে কোর্স ফি। তুমি একবার 299 পেমেন্ট করে অঙ্কের খুঁটিনাটি তুমি শিখতে পারবে, যত কিছু আছে অঙ্কে, ওকে? এই পরীক্ষাগুলো অবশ্যই WBP 100%, WBP কেপি, ক্লার্কশিপ, মিসলিনিয়াস, এসএসসি, রেলওয়ে, এটা 100% তোমাদের কাজে দেবে। তো অঙ্ক যদি শিখতে চাও তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।